আপনি ইংলিশ খুব ভালো পারেন। ক্যান ইউ টেল মি দিস সেন্টেন্স ইন ইংলিশ? এটা কি হবে ইংলিশে? টেল মি, আমাকে বলুন তো কমেন্ট করে। এটা এগুলো আপনারা খুব ইজিলি পারবেন, আই নো, বাট ক্যান ইউ সলভ দিস সেন্টেন্সেস? লেটস ট্রাই, লেটস গিভ ইট এ ট্রাই। দেখেন, আমি দায়ী, এটা আমরা সবাই পারবো। All of us we can solve easily, right? So I can say, আমি দায়ী, I'm responsible. Okay, done. I'm responsible, আমি দায়ী। But when it comes to আমি দায়ী, can we do it? আমি দায়ী, এখানে রস্যই এসে একটা ঝামেলা করে ফেলছে, মানে একটু জোর দিয়ে বলছি আমি দায়ী, অন্য কেউ না। হ্যাঁ, এখন দেখেন রস্যের কারণে ইংলিশটা অনেক চেঞ্জ হয়ে যাবে। কিরকম দেখেন, ইট ইজ বলছি, আমি বলছি না, তাহলে আই হবে ইট ইজ আই। হু, একটা হু লাগবে, কেমন? আচ্ছা, ইট ইজ আই মানে ইটস আই, হু। তো আই হলে কি হয়? এম হয়, তাহলে হু এম। হু এর পরে কোন ভার্ব হবে ডিপেন্ড করবে এখানে কে থাকবে তার উপরে। তাহলে আই হলো তো এম হয়, এজন্য এম বলেছি। ইটস আই হু এম, ইটস আই হু এম রেসপন্সিবল। ঠিক আছে? সো ইটস আই হু এম রেসপন্সিবল, মানে আমি দায়ী। ওকে, ইটস ভেরি সিম্পল, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। ওকে, সো লেটস ট্রাই দিস সেন্টেন্স। তুমি অলস, কি হয় এটা বলেন তো? তুমি অলস কি হয়? ইউ আর, এরপর অলস ইংলিশ কি বলেন? লেজি একটা কমন ওয়ার্ড, আমরা এটা না বলি অন্য একটা ওয়ার্ড বলি, লেথার্জিক। লেথার্জিক অথবা ইনডালেন্ট, অর্থ কি? অলস, মানে খুবই অলস। তাহলে ইউ আর লেথার্জিক, তুমি অলস। ভাই তুমিই অলস, অন্য কেউ না, আমিও না, তুমিই অলস। এখানে রস্যই এসে একটু ঝামেলা করে ফেলছে। সো ক্যান ইউ ট্রাই দিস? সো লেটস ট্রাই টু সলভ দিস প্রবলেম। তুমিই অলস বলতে হবে ইট ইজ ইউ, ইটস ইউ, ইটস ইউ। এরপর হু দিবেন, তাহলে এখানে আছে ইউ, এখন কি হবে এখানে? আর। ইউ হলে কি হয়? আর হয়। সো ইটস ইউ হু আর লেথার্জিক। ঠিক আছে? ইটস ইউ হু আর লেথার্জিক, তুমিই অলস, ইটস ইউ হু আর লেথার্জিক। The native speakers, they use these types of sentences in their normal conversation. Please listen to them. You will understand it very easily. They use these types of sentences when they want to emphasize on the meanings. I mean on the subject. Okay? আচ্ছা, তারা ভীতু ছিল। Can you do it? তারা ভীতু ছিল। Let's try. Let's give it a try. তারা ভীতু ছিল। They were, তারা ছিল ভীতু। ইংলিশে বলুন তো। টিমিড মানে কি? ভীতু। টিমিড মানে ভীতু। They were timid. তারাই ভীতু ছিল, অন্য কেউ না, আমরাও না, তারাই ভীতু ছিল। তাহলে ইট, আপনি এখানে ইজ দিবেন না, কি দিবেন? ওয়াজ দিবেন। এটা পাস্ট টেন্স তো, তাই ওয়াজ হয়ে যাবে। ইট ওয়াজ, ইট ওয়াজ দে হু। এরপর এখানে আছে দে, তাহলে দে হলে কি হবে? ওয়ার হবে। দে ওয়ার, হ্যাঁ, পাস্ট টেন্স তো, ওয়ার। সো ইট ওয়াজ দে হু ওয়ার timid. It's very simple, it's very basic, right? So এখানে it was, এখানে was হবে, এখানে আবার were দিবেন না, were হবে এখানে। So it was they who were timid, it was they who were timid. তারাই ভীতু ছিল, it was they who were timid, right? যদি প্রেজেন্টে হতো তাহলে কি হবে? এটা প্রেজেন্টে বললে কি হতে পারে? It is they who are timid, right? আমরা সাহসী ছিলাম, এটা কি হতে পারবো? আমরা সাহসী ছিলাম, কি হবে এটা? We were সাহসী ইংলিশে বলুন তো। সাহস হচ্ছে fearless. brave মানে সাহসী, আমরা এখানে fearless বললে হয় fearless. fear মানে ভয়, তাই না? তাহলে less মানে কি? হীন, মানে ভয়হীন, মানে সাহসী। We were fearless, আমরা সাহসী। এবার আমরাই ছিলাম, আমরাই সাহসী ছিলাম বলতে হবে it was we who were fearless. It was we who were fearless. It was we who were fearless. আমরাই সাহসী ছিলাম। এবার দেখেন আমরা এটা ট্রাই করি। দেখেন, সে সুখী হবে, এটা ফিউচার টাইম, ফিউচার টেন্স। তাহলে কি হবে এখানে? সে সুখী হবে বলছে, মানে এখনো হয়নি, সামনে হবে, ফিউচার। তাহলে সে সুখী হবে, he will be, he will be মানে হবে, এখনো হয়নি, সামনে ভবিষ্যতে হবে। he will be সুখী মানে কি বলুন তো?
হ্যাপি মানে সুখী, আমরা হ্যাপি না বললে হ্যাপি কমন ওয়ার্ড, আমরা কিছু অন্য অন্য ওয়ার্ড বলি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে এলাইটেড মানে অনেক সুখী, রাইট? আচ্ছা, তাহলে এলাইটেড, এলাইটেড। আর আপনি বলতে পারেন যে অ্যামিউজড বা এক্সট্যাটিক মানে অনেক খুশি, অনেক সুখী। হি উইল বি এলাইটেড, হি উইল বি এক্সট্যাটিক, হি উইল বি অ্যামিউজড। আচ্ছা, সেই সুখী হবে, অন্য কেউ হবে না, সেই হবে। আমি এমফেসাইজ করে বলছি, তাহলে কি হবে? ইট ইজ হি হু উইল বি এক্সট্যাটিক। এখানে বলেছি এলাইটেড, এখানে বলেছি এক্সট্যাটিক, অর্থ সেম, নো প্রবলেম। তো ইট ইজ হি হু উইল বি এক্সট্যাটিক, ইটস হি হু উইল বি এক্সট্যাটিক, ইটস হি হু উইল বি এক্সট্যাটিক। সেই সুখী হবে। আপনি এখানে হ্যাপি বললে হয়, কিন্তু আমরা এখানে একটু অ্যাডভান্স ওয়ার্ড ট্রাই টু লার্ন, রাইট? আচ্ছা আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন করি, প্রশ্ন করি, এটা কি হবে বলতো? তুমি একজন গায়ক, এটা কি হতে পারে? আর তুমি একজন গায়ক, এখানে জোর প্রয়োগ করছি, এটা কি হতে পারে? কমেন্ট করে আমাকে জানাবেন। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।